নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাত কাহান নিয়ে। দেখা যাচ্ছে যে এইখানে ইন্দ্র তো ওকে বুঝাচ্ছে যে অভি তোমাকে বলেছিল জামা কাপড়গুলো এনে দিতে, তবে ঠাম্মির সামনে যদি রাস্তা দিয়ে আসতাম তো ঠাম্মি তোমার ব্যাগের সাথে সাথে আমাকেও হুস করে দিত। নিয়ে তারপর বলছে যে আচ্ছা ইন্দ্রদা, একটা কথা জিজ্ঞেস করবো। বলছে বলো। বলছে উকিল স্যার আমার বাবার কেসটা লড়বেন তো? হ্যাঁ, জিততে পারবেন তো? বাবাকে ছাড়িয়ে আনতে পারবেন তো? মানে নানা প্রশ্ন। তো ইন্দ্র বললে একদম চিন্তা করো না, যেটা অভিমন্যু শঙ্কর রায় যেটা বলে, সেটা কমিটমেন্ট করে, সেটা নিশ্চয় করে দেখায়। তুমি একদম চিন্তা করো না, ও তোমার বাবাকে ঠিক ছাড়িয়ে আনবে। নিয়ে এইসব কথা হচ্ছে। নিয়ে তারপর বলছে আচ্ছা ছুটি, এবার আমি যাই। হ্যাঁ, তখন বলছে যে ঠিক আছে। নিয়ে সেই জানলা দিয়ে যাচ্ছে, সেই সময় ইন্দ্র এলো, এই অভি এলো। অভি বলছে এ কি ইন্দ্র, তুই এখানে কি করছিস? ছুটি বললে যে উনি তো জানলা দিয়ে এসছিলেন, সেই জন্যেই তো ওই দিক দিয়ে যাচ্ছেন। তখন বলছে এদিকে আয়। ইন্দ্র এলো। বলছে জানলা দিয়ে কেন এসছিলি? আমাদের বাড়ি কি দরজার কি কোনো কমি আছে যে তুই সেই দিক থেকে জানলা দিয়ে এলি? তখন বলছে না রে, ঠাম্মির সামনে ওই ছুটির ব্যাগে জামা কাপড়ের ব্যাগটা আনতে পারছিলাম না তো, সেই জন্যে। বলছে সেই জন্যেই এই জানলা দিয়ে এসছি, জানলা দিয়ে চলে যাও। বলছে জানিস তো ঠাম্মি অমনির আগে তোকে কত ভালোবাসে, যা দরজা দিয়ে যা। ইন্দ্র এখন যাচ্ছে। ইন্দ্র বলে আচ্ছা ঠিক আছে। ইন্দ্র বেচারা দেখছে ঠাম্মি বসে আছে চেয়ারে, ইন্দ্র পা টিপে টিপে বেরোচ্ছে। আর সেই সময় ঠাম্মি বলছে ইন্দ্র। বলছে হ্যাঁ। বলছে যে তোমাকে আমি কত ভালোবেসেছিলাম, আর তুমি কি না আমার সঙ্গে বেইমানি করলে? বলছে ঠাম্মি আমি কোনো বেইমানি করিনি, ও তো আমার বন্ধু। বলুন, আমি তো বন্ধুর প্রতি তো থাকবো প্রতিশ্রুতিবদ্ধ। বলুন তো, নিজের বন্ধুকে প্রতিশ্রুতিবদ্ধ থাকাই না উচিত। নিয়ে তা করতে সবাই এলো। নিয়ে মানে শতরূপা, মানে অভির মা, অভির বাবা, অভির দিদি, অভির ভাই, রেহান, তারপর ওই যে মেয়েটা কি যেন নাম, ও এলো। নিয়ে পরে বললো যে মা দেখুন, ছুটিকে যখন ভালোবেসে বিয়ে করেছে অভি, তো রিচুয়ালগুলো তো করতে হবে, নিয়মকানুন তো করতে হবে। বলছে আমি মানি না, ছুটিকেও ভালোবেসে বিয়ে করেনি। আমার পরীকে ছাড়া কাউকেই বিয়ে করতে পারে না আমার দাদু ভাই। বলছে মা সেটা বললে তো হবে না, নিশ্চয়ই ভালোবেসে বিয়েটা করেছে। তো বলছে শতরূপা তুমি কি বলছো? তুমি মায়ের মুখের পর কথা বলছো? অভির বাবা বলছে। মা বলছে না। বলছে দেখুন মা, আপনি ভেবে দেখুন, আমি কালকে ছেলের গায়ে হাতও দিয়েছি, আমি ছেলেকে শাসনও করেছি, কিন্তু যেটা নিয়ম কানুন সেইগুলো তো আমাকে করতে হবে বিয়ের। নিয়ে তখন বলছে যে ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমাকে তুমি তাহলে কেন জিজ্ঞেস করছো? মানে যাই হোক, ঠাম্মিটা এখনও রেগেই আছে। আর ইন্দ্র বেচারা উদ্ধত মতো দাঁড়িয়ে আছে, আর বাকি সবাই। আর রেহান কিন্তু মনে মনে মতলব বানছিল, দেখা যাচ্ছিল যে যাই বাবা, আমি দাদা ভাইয়ের কথাগুলো শুনি, দাদা ভাই যেমন লাভ ম্যারেজ করেছে, আমারও রাস্তা পরিষ্কার হবে। আমিও দাদা ভাইয়ের কথা শুনি, দাদা ভাইয়ের যদি লাভ ম্যারেজ করে এখানে সবাই মেনে নেয় দাদা ভাইয়ের বিয়েটা, তাহলে আমিও লাভ ম্যারেজ করলে আমারও বিয়েটা একদিন মেনে নেবে। হ্যাঁ, এইভাবে রেহান কিন্তু ভেতরে ভেতরে নিজের দাদাকে সাপোর্ট করে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে, ইন্দ্র এদিকে ছুটিকে বলছে যে তোমাকে বলছে যে আপনার বাড়ির লোক সবাই কি খুব রাগী? ছুটি বলছে অভিকে। হ্যাঁ, তখন বলছে কেন বলো তো? বলছে এই যে ইন্দ্রদা যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে ওরা সবাই কি খুব বকবে ওকে? ওনারা কি সবাই খুব রাগী? তখন বলছে যে দেখো, আমাদের বাড়ির কে কেমন সেটা তোমাকে একবার বোঝানো দরকার, না হলে তো তুমি আমাদের বাড়ির সম্পর্কে কিছুই জানতে পারবে না। আর 1 বছর তো তোমাকে আমাদের বাড়িতেই থাকতে হবে, তাই না? তখন বলছে হ্যাঁ, সে আমি কোনো রকমে। বলছে যে তোমার সঙ্গে মনে করো তুমি যদি কেউ কথা বলে তো তুমি কি করবে তখন? বলছে না সেটা কোনো ব্যাপার না, আমার সঙ্গে তো কেউ কথাও বলে না, আর আমিও সবাই তো আমার উপরে গিয়েছে। তো ঠিক আছে, আমার সঙ্গে যদি কেউ, আমি কোনো রকমে আমার বাবার কেসের জন্য আমি কোনো রকমের
থেকেই যাব 1 বছর, আমি সব ম্যানেজ করে নেব। বলছেন না দাঁড়াও, তাও আমাদের বাড়ির লোকের সম্বন্ধে তোমাকে কিছু জানার দরকার, যাও একটা নোটবুক নিয়ে আসো আর পেন। তখন বলছে নোটবুক পেন এইখানে তো নেই। বলছে দাঁড়াও, তোমাকে আমি দিচ্ছি, আমার ডায়েরিটা দিচ্ছি তোমাকে, না বসো লেখো। বলছি কী লিখবো? বলছে বসো। নিয়ে বলছে কেন? বলছে বসো এইখানে। আর এদিকে ঝুমকি এখন বাড়ি গিয়ে নিয়ে পরে বলছে এই ছুটিটা আমার সব শেষ করে দিল। না না, আমি ছোট থেকে সব জিনিস ওর ছিনিয়েছি, অভিকে বিয়ে করেছি, আমি অভিকেও ছিনিয়ে নেব। এমনিভাবে তখন রেগে নিয়ে একটা কি ফ্লাওয়ার ভাস মনে হয় তুলে ভাঙতে যাচ্ছিল। তারপরে মনে পড়লো না না না, এই জ্যোতির্ময়টা ঠিক লোক নয় বাবা, যখন এখান থেকে যাব তখন এইটার আবার দাম জুড়ে নেবে। না না, নিয়ে রেখে নিল ঝুমকি। নিয়ে তারপর নিজের ব্যাগ বলছে এখান থেকে পালাই। তারপর বলছে না, পালাবো কেন, আমি ঝুমকি ছুটিকে কিছুতেই আমি অভির সঙ্গে সংসার করতে দেব না, আমি ওকে কেড়ে নেব আমার আবার। আমি ছুটির সব জিনিস ছিনিয়ে নিয়েছি ছোট থেকে, একেও ছিনিয়ে নেব, সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো। এই জ্যোতির্ময়ের ছেলেটা ও এখন বাইরে থেকে সব কথাগুলো শুনছিল, ও ভাবছে শেষ করে দেবো, শেষ করে দেবো, তার মানে আত্মহত্যা করতে চাইছে। নিয়ে জ্যোতির্ময়ের ছেলেটা ভাবছে, দেখছে বলছে কী বলছে রে বাবা দেখি, ওই সব শেষ করে দেবো, সব শেষ করে দেবো যখন বলছিল না, ও তো ছুটিকে শেষ করার কথা বলছে, আর জ্যোতির্ময়ের ছেলেটা ভাবছে ও নিজেকে শেষ করার কথা। নিয়ে তখন সবাইকে ডেকেছে যে ছুটি বোধ এই ঝুমকি আত্মহত্যা করছে, আসো আসো, হ্যাঁ সব দৌড়ে এসছে। আর এদিকে ছুটিকে বলছে বসুন বসুন অভি। নিয়ে ছুটি বলছে না বসবো না, তখন বলছে বসুন। নিয়ে পরে বলছে আচ্ছা আপনি আমার বাবার কেসের জন্য কিছু কি বলতে চান, সেইগুলো আপনি পয়েন্ট লোড করতে বলছেন তো। তখন অভি বলছে ওই কাজটা তো আপনার দ্বারাই হবে না, সেই জন্য ওইটা আমি বলছি না, আপনি বসুন। নিয়ে তারপরে দেখালো ওই মেয়েটার ছবি, ওই হেল্পিং হ্যান্ডে ওই যে ছোটো মতো মেয়েটা, নিয়ে ওর নামটা কী যেন বললো এ হচ্ছে আমার মা ঠাম্মি এদের হেল্পিং হ্যান্ড, কিন্তু মানে ওর নিয়ে বললো সব কথা। তারপরে বললো রেহান, আমার ভাই রেহান, এ বই টই পড়তে খুব ভালোবাসে, মানে ওর নিয়েও বললো। তারপর বললো হচ্ছে দিদি, মানে ও দিদি নাম ঈশা, ও সবার বড়। বলছে হ্যাঁ নিজের ভাইয়ের নিয়ে বললো রেহানকে আমি খুব ভালোবাসি। তারপরে বললো আমার দিদি ঈশা সবার বড়, ওর বিয়ে হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে এইখানে এসে থাকে শ্বশুরবাড়ি থেকে, এইখানে থাকে, আর শপিং করতে খুব ভালোবাসে, মানে দুনিয়ার শপিং করতে, শপিং মল এই সব জায়গা, মানে ওর কাছে সব কিছুর লিস্ট থাকে, কোথায় যাবে কি, মানে শপিংয়ের হচ্ছে ওর ধ্যান জ্ঞান হচ্ছে শপিং, মানে নিজের ঘরের ইন্ট্রোডাকশন দিচ্ছে আর কি পরিবার সবারই। আর এই হচ্ছে আমার বাবা। তো আমার বাবা হ্যাঁ। নিয়ে তারপরে না বলছে কী লিখলেন দেখি তো, বলছে না আমি কিছুতেই দেখাবো না। বলছে দেখি কী লিখেছেন দেখি। হ্যাঁ তখন আবার উল্টো পাল্টা হয়তো রেহানকে বলবেন যে শপিং করতে ভালোবাসে, শপিং মলে যেতে, আর ঈশাকে বলে দেবেন আপনি বই পড়তে ভালোবাসে। হ্যাঁ এই নিয়ে গণ্ডগোল হয়ে যাবে। হ্যাঁ তার থেকে আমরা সব কিছু জেনে রাখা ভালো, যখন আমাদের বাড়িতে 1 বছর থাকবেন তা আপনার তো এইসব কথাগুলো জেনে রাখা উচিত না। দেখেন ও কিছুতেই দেখাতে চাইছে না, বলছে দেখান কী লিখেছেন দেখান। বলছে না আমি দেখাবো না। নিয়ে এই করে দুজনাতে ছুটাছুটি দৌড়াদৌড়ি। বলছে কি আচ্ছা বলুন তো আমাদের এই বাড়িটাকে কি আপনি খেলার মাঠ পেয়েছেন, ছুটে বেড়াচ্ছেন দৌড়ে বেড়াচ্ছেন? হ্যাঁ উনি কিছুতেই বলছে না দেবো না। তারপর রবি ওকে জাপটি শুরু হয়ে গেছে। নিয়ে তারপরে কোনো রকমে কিছুতেই দেয় না, ছুটি একদম টেনে হিঁচড়ে। তারপরে অভির একটা ফোন আসে, ফোনটা রিসিভ করে। তারপরে ও দেখে ছুটির হাতের ইয়েটা আলগা আছে, ফট করে ডায়েরিটা কেড়ে নিয়ে দেখে। বলছে আচ্ছা এতক্ষণ থেকে আমি আপনাকে বুঝালাম যে আমার বাড়ির লোকের সম্বন্ধে, আর আপনি এখানে কাটাকুটি খেলছিলেন। হ্যাঁ নিয়ে রেগে গেল, নিয়ে বলছে বসুন বসুন। নিয়ে ছুটি তখন আবার বসলো। নিয়ে তারপর বলছে এই হচ্ছে আমার বাবা, বাজার করতে খুব ভালোবাসেন, বাজার যাবেন তো 1 গাদা জিনিস কিনে নিয়ে আসবেন,
আর তারপরে সঙ্গে নিয়ে যাবেন সবাইকে। আমার বাবা বাজার মানে পুরো বাজারটাকেই পারেন তো উঠিয়ে নিয়ে আসেন আর কি, এক গাদা কিনে নিয়ে আসবেন বাজার। আর যখন ফিরবেন মনে হয় যেন কোনো যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন নিয়ে। আর এই হচ্ছে আমার মা ঠাম্মি, এদের ইকুয়েলটা অন্য রকম। এরা দেখবেন দুজনে একসঙ্গে রান্নাঘরে বসে চা বানাচ্ছে, আবার দুজনের খুব ঝগড়া, কোনো টপিক নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। আবার দেখবেন দুপুরবেলায় সব লাঞ্চের টেবিলে সব ঠিক আছে, আবার দেখবেন বিকেলবেলায় আবার ঝগড়া। মানে এদের সিচুয়েশন। আর ঠাম্মিকে আমার আমার মা যদি এই বাড়ির সব থেকে বেশি কাউকে ভালোবাসে সে হচ্ছে ঠাম্মি, আর ঠাম্মিও যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসে সে হচ্ছে মা। মানে দুজনাকে ছাড়া চলে না, আর দুজনার মধ্যে ফাইটও হয় পুরা, আর কিন্তু দুজনাকে ছাড়া চলে না। এই সব ঘটনাগুলো বলছে। আর এদিকে শতরূপাও নিজের শাশুড়িকে বোঝাচ্ছে যে দেখুন মা, বিয়েটা যখন হয়ে গেছে, আমার ছেলে যখন বিয়ে করেই নিয়েছে, তখন তো ওদের দুজনার রিচুয়ালগুলোও তো করা উচিত, যেগুলো ভালোবেসে বিয়ে করেছে। এদিকে ছুটি শপথ নিয়েছে যে আমি ছিনে নেব অভিকে, ছুটির এদিকে ঝুমকি শপথ নিয়েছে যে ছুটির কাছ থেকে আমি অভিকে ছিনিয়ে নেব। এইদিকে ঠাম্মিও মানছে না ওদের রিচুয়ালে। আর এদিকে এই সব ঘটনা নিয়েই চলছে এখন দেখা যাক কোন দিকে মোড় নেয়। হয়তো এখনো সাবিত্রীদি যদি আসে, যদি পরীর ফটোটাকে দেখে, একটাতে তো দেখলাম যে ছোটোবেলার পরী আর ওর মায়ের ফটোটা দেখে সাবিত্রীদি চিনতে পেরেছে আর বলছে এটাই ছুটি। হ্যাঁ, এখন কতটা সত্যি জানি না, এইগুলো তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখি এই আপডেটগুলো, চিনতে পারে তখন। তবে এত সহজে তো হয় না সিরিয়ালে। যাই হোক, এইটাই দেখলাম সাবিত্রীদি এসছে বলে এটাই ছুটি। এখন বাড়ির লোক কী বলে আর ঝুমকি কী করে, তারপরে আবার কাঞ্জিলাল, রোমা কাঞ্জিলালরা আছে ভাই বোন, ওরা আবার ছুটির বাবার সাথে কী করে। তবে এত কিছুর মাঝেও ছুটি এখনও বাবার সঙ্গে একবারও অবশ্যই আজ এই তো সবে এসছে, হয়তো যাবে বাবার সঙ্গে দেখা করতে। আর ছুটি একটা চাকরি করতো না, তবেই না ওর কাছে টাকা থাকতো, সেই চাকরিটারই বা কী হলো ছুটির, সেগুলোও আমরা আগামী দিনগুলোতে জানতে পারবো। তবে হ্যাঁ, এই জুটিটাকে দর্শকরা খুব মেনে নিয়েছে। এদের খুনসুটি ঝগড়া, এদের মানে খুনসুটি করতেই যে একটু রোমান্টিক সিন পাচ্ছে দর্শকরা, এটাতেই দর্শকরা খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, এতটাই। আবার আগামী এপিসোডের সাতকাহন নিয়ে ফিরে আসবো, দেখবো ওদের বউ ভাত কাপড় হচ্ছে কি না। ততক্ষণে ধন্যবাদ, বাই। याद है मुझको तुमने कहा था तुमसे नहीं रूठेंगे कभी, तेरी बाहों में बीती हर शाम बेवफाई भी क्या याद नहीं, क्या हुआ तेरा वादा।